এখন 214, 215 এবং 216 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় তা নিয়ে আলোচনা করছি। এই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের যে কয়টি জিনিস মনে রাখতে হবে সেগুলো নিয়ে আগে প্রথমে আলোচনা করে নিই। তাহলে এখানে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 গুণ 1 1 হবে, এইরকম 2 গুণ 2 4 হবে, 3 গুণ 3 করলে 9 হবে, 4 গুণ 4 করলে 16 6 ধরব, 5 গুণ 5 ইকুয়ালস টু কত হবে 25, তার 5 ধরব, 6 গুণ 6 36 হবে, তার 6 ধরব, আবার 7 গুণ 7 হবে কত 49, তার 9 ধরব, 8 গুণ 8 8 8 64, তার 4 ধরব, এবং 9 গুণ 9 81 হবে, তার 1 ধরব। এগুলো কেন ধরলাম, আমরা যখন বর্গমূল করব তখন শেষে যে এককের অঙ্কটা থাকবে, এককের অঙ্কটা কত হবে বা কত আছে তার উপর ভিত্তি করে আমরা এই সংখ্যাগুলোকে নির্বাচন করব। তাহলে প্রথমে দেখো 289 একটা সংখ্যা রয়েছে 214 পৃষ্ঠাতে, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে 289 এই যে সংখ্যাটা আছে এটাকে বইয়ে একরকম দেখানো হয়েছে, আমি আরেক রকম দেখাচ্ছি, কিন্তু ভাগ প্রক্রিয়াতেই দেখাবো। এখানে আমরা কি করব, এদিকে একটা দাগ দিলাম, দিয়ে এই ডান দিক থেকে আমরা বাঁ দিকে জোড়া ধরবো, এই দুটো মিলে একটা জোড়া হলো, এ একা পড়ে থাকলো। এবার এখানে শূন্য দিলে কিন্তু জোড়া হয়ে যায়, তো শূন্যটা আমাদের দেওয়ার দরকার নাই। শূন্য দিলেও যে সংখ্যাটার মূল সংখ্যা হবে 2, আর শূন্য না দিলেও কিন্তু 2 থাকবে। অতএব আমরা দিচ্ছি না, এটাকে আমরা ধরে নিচ্ছি এখানে মনে মনে একটা শূন্য আছে, তাহলে জোড়া হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে যে 2 সংখ্যাটা আছে, দেখো 2 সংখ্যাটা আমরা 2 সংখ্যাটাকে ভাগ করতে গেলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে 1 4 9, দেখো 2-এর থেকে ছোট সংখ্যা কত 1, তাহলে আমরা 1 ধরব। 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে 2 আমরা দিতে পারবো না, কারণ এখানে সংখ্যাটা আছে আমাদের 2, তাহলে আমরা 2 ধরতে পারবো না, আমরা ধরবো 1। তাহলে 1কে যে সংখ্যাটা ধরবো তাকে কিন্তু সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। সেক্ষেত্রে 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে 1, তাহলে এখানে আমরা লিখব 1। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত হলো 1 হলো। এইবার আমরা কি করব, এই 2 থেকে 1কে বিয়োগ করে এখানে লিখব 1। এবার আমাদের পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে পরবর্তী যে জোড়টা থাকবে, জোড়াটা 8 9 অর্থাৎ 89, এই পুরো সংখ্যাটা আমাদের এখানে নামাতে হবে। তাহলে কত হলো এখানে 189। এবারে আমরা কি করব, এই বাঁ দিকে একটা দাগ দিলাম, দিয়ে 1কে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 1 2, এখানে আমরা 2 লিখব এবং পাশে একটা সংখ্যা লেখার জন্য একটু জায়গা ছেড়ে দেবো, এই জায়গাটা একটা সংখ্যা আমরা লিখব। এবার এখানে দেখো 9 আছে, আমরা শেষের অঙ্কটা 9 যাব, 9 গেলে দেখো এইখানে একটা 9 পাচ্ছি আর এখানে একটা 9 পাচ্ছি, অর্থাৎ 7 আর 3। তার মানেটা হচ্ছে আমরা 2-এর পাশে যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করব, কত হবে 3 3 9, 3 2 6। যদি 2-এর পাশে আমরা 7 বসাই তাহলে 7 দিয়ে গুণ করব, 7 7 49, হাতে থাকলো কত 4, 7 2 14 আর 4 18। তাহলে দেখো 27কে 7, অর্থাৎ 2-এর পাশে 7 বসিয়ে 7 দিয়ে গুণ করলাম, গুণ করলে 189 হলো। তাহলে এখানেও কিন্তু আমাদের 189 সংখ্যাটা আছে, তার মানে আমাকে এখানে বসাতে হবে 7, সেই 7 সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে কত হলো 189 মিলে গেল। তার মানে এই 289 এর বর্গমূল কত হলো, সমান কি রুট ওভার হচ্ছে আমাদের কত 289, যা হবে এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা, অর্থাৎ এখানে কত হলো 17। এটা হচ্ছে আমাদের নিয়ম। বইয়ে কীরকম করা আছে, বইয়ে করা আছে দেখো 289, এটাকে জোড়া ধরা আছে, এটাকে একা ধরা আছে, এরা কি করছে উপরে দাগ দিচ্ছে, এখানে দাগ দিচ্ছে, দিয়ে যে 1 ধরলাম আমরা, এখানে যে 1 ধরলাম সেই 1টা কি করছে এখানে লিখছে, আবার এখানে 1 লিখছে। তাহলে 1 1 1 হলো, বিয়োগ করে এখানে 1 নামলো, পরবর্তী জোড় সংখ্যাটা 89 নেমে গেল, আবার এখানে দাগটা চলে এলো। তা এইবার কি হলো, এই যে 1 ধরা হলো, 1কে আবার 2 দিয়ে গুণ করা হলো, এখানে 2 1 2 হলো, এখানে যোগ করছে যে পরবর্তী সংখ্যাটা, এখানে আমরা এখানে যোগ করব না, আমরা কি করছি এখানে
পরের যে সংখ্যাটা 7 লিখলাম এই 7টা এখানে লিখব, আবার এখানে দিব। তাহলে কত হচ্ছে 27। 27কে আমরা 7 দিয়ে গুণ করবো, 189 হবে। উত্তরটা হবে আমাদের 17। এবার আরেকটি সংখ্যা রয়েছে 576, এটা হচ্ছে 215 পৃষ্ঠা। তাহলে 215 পৃষ্ঠা দেখো 576 এই সংখ্যাটার বর্গমূল তাহলে কত হবে? আমরা এই যে জোড়া ধরলাম, এই যে জোড়া ধরলাম, এবার আমরা কি করব, এখানে 5 আছে, তাহলে দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, তার মানে আমরা এখানে বসাবো 2, তাহলে 4 হলো, বাজবে কত 1, পরের জোড়টা নেমে গেল 76। এবার 2কে আমরা কি করব, সবসময় যেখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা ডবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4 হলো। এখানে আছে কত 6, এককের ঘরটা দেখো 6 আছে, 6কে 36, এখানে 6 আছে। আরেকটা হচ্ছে এখানে দেখো 4কে 4 দিয়ে গুণ করলে 16-র 6 আসবে, তার মানে হয় 4 বার যাবে, না হলে 6 বার যাবে। তাহলে এখানে যদি আমরা 4 বার দিই, 4 4-এ 16, 4 4-এ 16 আর একে 17, তার মানে এখানে 4 বার দিলে কিন্তু হয়ে যাচ্ছে। 4 4-এ এখানে 4 বসাতে হবে, 4 4-এ 16-র 6, হাতে থাকলো 1, 4 4-এ 16 আর একে 17। তার মানে কি হলো, 576-এর বর্গমূল হচ্ছে আমাদের কত 24, তার মানে রুট 576 হচ্ছে কত 24 হয়ে গেল। এবার পরবর্তী পৃষ্ঠায় 216 পৃষ্ঠায় রয়েছে 121, তাহলে 121 তার বর্গমূল কী হবে? আমরা আবার এটাকে জোড়া ধরে নিলাম। এখানে জোড়া ধরলে প্রথমে আমরা কতবার দেবো, তাহলে একবার দেবো, 1 একে 1 হলো। এবার আমাদের পরবর্তী জোড়টা নেমে গেল 21 হলো, 1-এর ডবল কত হবে 2, এর পাশে একটা সংখ্যা বসাবো। দেখো এখানে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু 1 দিয়ে 21কে গুণ করলে আমাদের 21 হয়ে যাবে, অর্থাৎ কি হলো রুট 121 কত হলো, অর্থাৎ 121-এর বর্গমূল হচ্ছে আমাদের কত 11 এই সংখ্যাটা। এবার পরের সংখ্যাটা আছে 225, তাহলে 225কে আমরা করছি 225, তার বর্গমূল যদি নির্ণয় করি তাহলে এখানে 2 আছে, দেখো 2 বার ধরলে 2 দুগুণে 4 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে 2-এর থেকে, আমরা কি করব 1 বার ধরবো, তাহলে 1 একে 1 হলো, বিয়োগ করে 1 নামলো, এখানে 25 আছে, 25 নেমে গেল, 1-এর ডবল কত হবে 2, পাশে একটা জায়গা ছেড়ে দিলাম লেখার জন্য। দেখো 5 আসতে হবে, 5 আসার জন্য আমাদের কিন্তু 5কে 5 দিয়ে গুণ করলে 25-এর 5 চলে আসবে, তার মানে এখানে 5 বার দাও, 25 হলো। 25কে এবার আমরা যে 5 ধরলাম 5 দিয়ে গুণ করবো, তার মানে 5 5 এসে 125, তাহলে 125 হলো, এটা মিলে গেল। তার মানে এখানে কত দিব 5, অর্থাৎ কি হলো রুট 225 এর বর্গমূল কত হলো 15। তারপরে সংখ্যাটা আছে 324, তাহলে 324 সংখ্যাটা আবার জোড়া ধরো, এখানে একা থাকলো, এবার দুবার ধরলে 2 দুগুণে 4, একবার ধরলে 1 একে 1, তাহলে একবারই আমরা দিব, এখানে 1 নেমে গেল, 3 থেকে 1 বিয়োগ করলে এখানে বাজবে 2, পরবর্তী জোড়টা নেমে গেল 24, 1-এর ডবল কত, 1-এর ডবল হচ্ছে আমাদের 2। এবার পাশে আমাদের একটা সংখ্যা বসাতে হবে, দেখো এখানে লাগে আমাদের কত 4, তাহলে 4 হলে এখানে দেখো 2 দুগুণে 4, দুবার দিলে 4 হচ্ছে, আর 8 8-এ 64-র 4 হচ্ছে, তার মানে দুবার দিলে দেখো এখানে যদি আমরা 2 দিই তাহলে হচ্ছে কত 22, 22কে আমাদের 2 ধরেছি, তাহলে 2 দিয়ে 2কে গুণ 22কে গুণ করলে 44 হবে, হবে না? তার মানে কিন্তু আমাদের এখানে 8 বার দিতে হবে, তাহলে 8 বার দিলে দেখো 8 8-এ 64-র 4, হাতে থাকবে কত 6, 8 দুগুণে 16 আর 6 22, এটা মিলে গেল। তার মানে কি হলো রুট 324, অর্থাৎ 324-এর বর্গমূল কত হলো 18 সংখ্যাটি। পরবর্তী সংখ্যা কত আছে 361, তাহলে 361 সংখ্যাটার বর্গমূল করতে গেলে দেখো এখানে 3 আছে, তার মানে দুবার ধরা যাবে না, 2 দুগুণে 4 বেশি যাচ্ছে, আমরা ধরবো একবার, তাহলে 1 একে 1 হলো, 3 থেকে 1 বিয়োগ করলে এখানে হলো 2, পরবর্তী জোড় সংখ্যাটা নেমে গেল 61। এবার 1কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 একে 2 হলো, এখানে লাগে 1 হলে আমাদের 1কে 1 দিয়ে গুণ করলে 1 পাবো, অথবা এখানে দেখো 9কে 9 দিয়ে গুণ করলে 1 পাবো, তাহলে 1 অথবা 9, তার মানে এখানে একবার দিলে কত হবে 21 হলো, 21কে 1 দিয়ে গুণ করলে 21 হবে, তার মানে যাবে না, এটা আমাদের সরাসরি 9 দিয়ে গুণ করলেই কিন্তু সংখ্যাটা হয়ে যাবে। তাহলে 9 একে 9 নং 81, 81-র 1 হাতে থাকলে কত 8, 9 দুগুণে 18 আর 8-এ 26, তাহলে এটা হয়ে গেল। তার মানে কি হলো রুট 361 কত হলো 19, অর্থাৎ 361-র বর্গমূল কত 19 হলো। পরবর্তী সংখ্যাটা 144, তাহলে 144 একই রকম আমরা ডান দিক থেকে জোর ধরে ধরে বাঁ দিকে যাব, তাহলে 44 এখানে হলো 1, আমরা একবার দিলে কিন্তু 1 পেয়ে যাচ্ছি, 1কে 1 দিয়ে গুণ করে, পরবর্তী জোর সংখ্যাটা 44 নেমে গেল, 1-এর ডবল কত হবে 2, পাশে দেখো আমরা যদি 4 লাগে, 4 গেলে কত হচ্ছে, 4 গেলে এখানে আমাদের দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো, আর 8 8-এ 64-র 4 পাবো, তার মানে হয় 2 বার দিতে হবে, না হলে 8 বার দিতে হবে। তাহলে এখানে দেখো 2 বার যদি আমরা দিই, দেখো 2 বার হলে 22 হলো, 22কে 2 দিয়ে গুণ করলে 22 দুগুণে 44, তার মানে আমাদের এটা হবে 2 বার। তার মানে কি হলো
এখানে 144 এর বর্গমূল কত হচ্ছে আমাদের? এখানে 12। সবার শেষে যেটা সংখ্যা রয়েছে 625, তার বর্গমূল করতে গেলে এখানে জোড়া ধরলাম, 6 একা পড়ে থাকলো, এখানে 6। দেখো দুবার ধরলে 2 দুগুণে 4, তিনবার ধরলে 3 তিরিকে 9, তার মানে বেশি হয়ে যাচ্ছে, আমরা দুবার দেবো, 2 দুগুণে 4 হলো। এবার বিয়োগ করলে এখানে 2 নামলো, যেই জোরটা নেমে গেল 25, 2কে ডবল করলে কত হচ্ছে? 2 দুগুণে 4 হচ্ছে। এখানে আমাদের 5 লাগে, দেখো 5কেই একমাত্র 5 দিয়ে গুণ করলে 25 পাওয়া যায়। তাহলে এখানে দেখো 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাচ্ছি, তার মানে আমরা এখানে দেবো কত? 5 বার। তাহলে 5 বার দিলে এখানেও আমাদের 5 দিতে হবে। তাহলে 5 5-এ 25, 5 হাতে থাকলো 2, 4 5-এ 20 আর 2-এ 22 হয়ে গেল। তার মানে কত হলো? 625-এর বর্গমূল √625 সমান চিহ্ন কত হলো? 25। এইভাবে আমাদেরকে বর্গমূলগুলোর সমাধান করতে হবে।